যুগে যুগে গল্প, সাহিত্য, উপন্যাস, কবিতা, সিনেমা সমস্ত কিছুতে, এমনকি আমাদের চারপাশে ছোটদের বড়রা, এই সমস্ত পরিবেশটার মধ্যে একটা জিনিস খুব কমন, সেটা হচ্ছে অঙ্কের ভীতি। অঙ্ক হচ্ছে একটা দৈত্য, অঙ্ক মানে হচ্ছে একটা ভয়ঙ্কর সাবজেক্ট, এবং সেই সঙ্গে সঙ্গে মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা এ আরও একটা সাংঘাতিক জিনিস। এখন এটা যেন সেই এমন একটা পরিবেশ তৈরি হয় যে খেলতে নামার আগেই খেলাটা হেরে ভূত হয়ে থাকা। আজকে এই ক্লাসটা বিশেষত তাদের জন্যে যাদের, দেখো, অঙ্ক তো অনেকেই অভ্যাস করো, অঙ্ক অনেকেরই প্রিয় সাবজেক্ট, অনেক ছাত্রছাত্রীরই, প্রচুর মানুষজন থাকেন, শিক্ষক শিক্ষিকা থাকেন যাদের অনেকভাবে হেল্প করবার বা দেখিয়ে দেওয়ার মানুষজন আছেন। কিন্তু আজকের এই ক্লাসে এত সত্ত্বেও যাদের কেউ মানে গাইড করবার মতো থাকে না, এই চ্যানেলটাই মূলত তাদের জন্যে, তাই তাদের জন্যে আজকে বিশেষত কয়েকটা কথা। আজকে ব্ল্যাকবোর্ড নেই, আজকে পেন্সিল নেই, কলম নেই, আজকে খুব জরুরি কিছু কথা আছে, কিছু টিপস আছে। পরপর পরপর বলবো যে কি করলে, কত শর্টকাট উপায় তোমরা মাধ্যমিকে অঙ্কে দারুণ নম্বর তুলতে পারবে। এখন এই বিষয়গুলো কিন্তু সকলেরই অনেকটা শোনা জানা, কিন্তু সেইটাকেই আমি চাইছি, আজকে ক্লাসটা ছোটও হবে, সেটাকেই চাইছি তোমাদের সামনে সুন্দরভাবে পরপর একটা রোডম্যাপ তৈরি করতে, যেটা দিয়ে যদি তুমি ফলো করে এগোতে থাকো, তাহলে খুব দুর্বলতাও যদি অঙ্কে থাকে, ভীতি থাকে, সেই ভীতিটা আর দুর্বলতাটা কেটে যাবে এবং তোমার মধ্যে একটা আত্মবিশ্বাস আসবে। হ্যাঁ, আমিও, হতে পারে আমি 30, 40, 50 অঙ্কে এতদিন পেয়েছি, বাট এবার তুমিও ভাবতে শুরু করবে আমিও কিন্তু 80, 90, 95, 100 পেতে পারি যদি চেষ্টা করি। কাজে ভয় পাওয়া নয়, এই ক্লাসের প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো এবং পারলে কিছু কিছু জিনিস লিখে নিও, পরে দেখতে দেখতেও লিখে নিতে পারো। দেখো, অঙ্কের প্রথম জিনিস, মাধ্যমিকের অঙ্কের, আমি এটা তোমার ইয়েতে ক্লাসের যে থাম্বনেলটা আছে সেখানেও ছোট্ট করে লিখে দিয়েছি যে একটা সুবিধা আছে, সেই সুবিধাটা দেখতে হবে। দেখো, অনেক জটিল জিনিসের মধ্যে যদি তুমি আসল জায়গাটা দেখতে পাও, তাহলে কিন্তু জিনিসটা অনেক সহজ হয়ে যায়। যেমন একটা বলি, ছোট্ট করে উদাহরণ দিচ্ছি, অপ্রাসঙ্গিক নয়। একটা বড় লোহার দরজা, সবাই মিলে সেটাকে কাঠ দিয়ে ধাক্কাধাক্কি করে খোলবার চেষ্টা করছে, কেউ পারছে না। একজন ওখানে দেখলো যে তার নিচে একটা ছোট্ট লোহার লম্বা কিছু পড়ে আছে, আর সে সেইটা হাতে নিয়ে উঠে দেখলো দরজাটার গায়ে চৌকো মতো বা গোল মতো একটা লোহার কিছু লাগানো আছে। সে উঠে এটাও দেখলো যে ওর মধ্যে একটা ছিদ্র আছে, সে ওইটার মধ্যে ওই লোহার যে লম্বা জিনিসটা পেয়েছিল ওটা ঢুকিয়ে দিয়ে এপাশ ওপাশ করলো, কুট করে একটা আওয়াজ হলো, দরজাটা খুলে গেল। কাজেই দেখতে হবে যে কোন জায়গা থেকে কত সহজে আমি এই জটিল জিনিসকে সমাধান করে সফল হতে পারি। আমার ক্লাসগুলোর মূল উদ্দেশ্য তাই থাকে। মাধ্যমিকের অঙ্ক, এতদিন ক্লাসে যে অঙ্কগুলো করে এসেছিলে তার থেকে মাধ্যমিকের অঙ্কের একটা সুবিধার জায়গা আছে। কি? প্রথমত, 1 নম্বর পয়েন্ট, জেনে নাও মাধ্যমিকের অঙ্ক কিন্তু মোটামুটি ধারণা করা হয়, হ্যাঁ, বা দেখা গেছে, এই ধারণার ভিত্তিতে বলছি, কারণ এটা একটা চ্যানেলে বলছি তো, হ্যাঁ, সেই জন্যে একটা ডিসক্লেমারও দিয়ে রাখছি যে এইটা একটা ধারণার ভিত্তিতে বলা হচ্ছে, অনুমানের ভিত্তিতে বা অতীত ইতিহাসের ভিত্তিতে বলছি। এটাকেই সর্বোচ্চ ধরে নিও না, অঙ্ক
ভালো করে প্র্যাকটিস করতে হয়, জানতে হয়, সেটার কোনো বিকল্প নেই, শিখতেও হয়। ঠিক আছে, এখানে তোমাদের দেখাতে চাইছি সহজে কিভাবে তোমরা নম্বর তুলতে পারো। প্রথমত 1 নম্বর পয়েন্ট সেটা হচ্ছে মাধ্যমিকে যে অঙ্ক আসে তা কিন্তু তোমাদের বইতে যে অঙ্ক থাকে সেগুলোর থেকেই আসে। পয়েন্ট 1, অনেক বড় একটা সুবিধার জায়গা, ভয় কেটে যাওয়ার জায়গা। অনেকেই ভাবে কোথার থেকে আসবে, কে আসবে, জিজ্ঞাসা করারও কেউ নেই। এটা জানো বইয়ের থেকেই কিন্তু আসবে। বইকে ভালো করে করা, বোঝা। ঠিক আছে, এটা গেল প্রথম অংশ। দ্বিতীয় স্টেপ কি? দ্বিতীয় স্টেপ প্রত্যেক ক্লাসে যেটা বলি, তাহলে বই থেকে যদি আসে অঙ্ক, তাহলে কোন অঙ্কগুলো আসে? বইতে তো শয়ে অঙ্ক আছে। 2 নম্বর স্টেপ, শয়ে অঙ্ক আছে, এক একটা চ্যাপ্টারেই কতটা করে অঙ্ক আছে। হ্যাঁ, তাহলে আমি চ্যাপ্টারের বেসিক কনসেপ্টটা আমার তৈরি হয়েছে এই অবধি। তাহলে এবার আমাকে যেটা করতে হবে, সেটা পাটিগণিত হোক, বীজগণিত হোক, ত্রিকোণমিতি, পরিমিতি, যেটাই হোক, এই প্রত্যেকটাতে তোমার সময় নাও, সময়টা নাও। দেখো, একটা কোনো দিকে তো তোমায় বেশি সময় দিতে হবে। তাহলে এবার সময় বেশি, যেটা বেশিতে দাও 2 নম্বর পয়েন্টে, সেটা হচ্ছে টেস্ট পেপার এবং প্রশ্নপত্র। 10-15 বছরের প্রশ্নপত্র যতটা তোমার কাছে অ্যাভেলেবেল আছে এই সিলেবাসের, একটা করে চ্যাপ্টার ধরো, পুরো টেস্ট পেপার, পুরো কোশ্চেন পেপারের যতগুলো অঙ্কের পেজ আছে সব কটাতে ওই চ্যাপ্টারের যে কটা অঙ্ক এসছে দাগ দাও। দাগ দেওয়া কমপ্লিট। এবার দেখো একটারই গায়ে কতবার করে দাগ পড়েছে, সেটা কিভাবে দেবে? স্টার মার্ক করে দেবে পাশে। একবার এসছে একটা স্টার, দুবার এসছে দুটো স্টার। হ্যাঁ, এইভাবে স্টার মার্ক দিতে থাকো ওর গায়ে। তাহলে দেখবে ওই যে চ্যাপ্টারটা আছে, ওই চ্যাপ্টার মধ্যে একটা লিমিট হয়ে গেল যে এই কটা অঙ্ক খুব দরকারি। এই প্রসেসটা পয়েন্ট নাম্বার 3, এই প্রসেসটাকে তুমি প্রত্যেকটা চ্যাপ্টারে ফলো করো। প্রতিটি চ্যাপ্টারকে এইভাবে স্ক্রুটিনি করে নাও, একদম যাকে বলে ছানবিন করে নেওয়া, বেছে নেওয়া। ঠিক আছে, এটা যাচ্ছে 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট, এই বাছার পরে বীজগণিতের যে ফর্মুলা, বা পুরো বইতে যে ফর্মুলা আছে, টোটাল চ্যাপ্টারের ফর্মুলাগুলোকে একটা খাতার মধ্যে নাও। 4 নম্বর পয়েন্ট। তাহলে এই ফর্মুলাটা যখন তুমি খাতায় টুকবে, দেখবে তখন তোমার কিন্তু ওই ফর্মুলাটা সম্পর্কে আর একবার করে রিভাইজও হয়ে যাচ্ছে, পুরো চ্যাপ্টারটা সম্পর্কে একটা আইডিয়া হচ্ছে। 5 নম্বর পয়েন্ট, যতবার এই যে স্ক্রুটিনিটা করেছো টেস্ট পেপার, কোশ্চেন পেপার দুটোকেই নিয়ে, অনেকে আমাকে প্রশ্ন করেছো যে কোন টেস্ট পেপার ফলো করব। যে কোনো টেস্ট পেপার ফলো করতে পারো, স্কুল থেকে যে টেস্ট পেপার দেয় সেটাও ফলো করতে পারো। হ্যাঁ, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। দরকার হচ্ছে, মেন দরকার যেটা, আসল খেয়াল রাখবে যেটা, সেটা হচ্ছে 10 বছরের প্রশ্নপত্র। এটা জোগাড় করো কোথাও থেকে, কেন। ঠিক আছে, হয়তো একটু পুরনো পেলে শেষ 2 সাল হয়তো ডাউনলোড করে নিলে, এভাবেও করতে পারো। 5 নম্বর পয়েন্ট কি? এই টোটাল যে স্ক্রুটিনিটা করছো, এই টোটাল স্ক্রুটিনির মধ্যে খেয়াল করো অনুশীলনী থেকে বাদে কিছু প্রশ্ন আসছে তোমার উদাহরণের ওপরে গিয়ে দাগ পড়ছে। যখন ছানবিন করবে চ্যাপ্টারটা, তখন কিন্তু উদাহরণের দিকে নজর রাখবে। ঠিক আছে, কোশ্চেন দেওয়া আছে, সঙ্গে কোষে দেওয়া আছে যেগুলো ছোট ছোট, সেগুলোর দিকে নজর রাখবে। কোনো কিছু সেই চ্যাপ্টারটাতে কোনো অংশটা বাদ দেবে না যখন স্ক্রুটিনিটা করবে। তাহলে এবার যখন এই স্ক্রুটিনিটা হয়ে গেল, তখন দেখবে যে এই উদাহরণগুলোর মধ্যেও কিন্তু দাগ পড়েছে। ওকে, এবং এই টোটাল বইটা যখন তোমার স্ক্রুটিনিটা হয়ে যাচ্ছে,
এবং সেক্ষেত্রে তোমরা এটাও করতে পারো, উপপাদ্য, প্রয়োগ, সম্পাদ্য এগুলোতেও দাগ দাও, তাতেও তোমার কিন্তু একটা ধারণা তৈরি হবে। এবার কোনোটায় 6 নম্বর পয়েন্ট, কোনোটায় দেখতেই পারো যে তাই তো এগুলোতে এতবার দাগ পড়েছিল, কই এবার তো এটা আসেনি, এটা একটা একদম অন্যরকম এসছে। এই জায়গাটায় একটু ওয়েট করো, কি বলছি শোনো। 7 নম্বর, তোমাকে এই অংশটা কি করবে, এই স্কুটিনিটা তোমাকে কি করে দেবে, কোন অঙ্কগুলো ভীষণ জরুরি সেটা তোমাকে বেছে ছেঁকে তুলে দেবে। তা বলে এই না যে তুমি ওই পুরো চ্যাপ্টারে শুধুমাত্র ওই অঙ্কগুলোই করবে, তা নয়। এবার কোশ্চেন পেপারের সঙ্গে টেস্ট পেপার যখন মিশিয়ে করবে, বেটার হয় গত বছরের টেস্ট পেপার যেটা ছিল ঠিক তার আগের বছরের টেস্ট পেপারটা নাও, এই দুটো টেস্ট পেপারকে ক্রস চেক করো। এতটা ক্রস চেক করার জন্য সময় দরকার, সেই সময়টা দাও। এমনিতে দিশাহারার মতো অঙ্ক করে যাচ্ছ, তাতেও তো অনেক সময় লাগে। হ্যাঁ, আর এইটার পিছনে মানে সময় দিলে কি হচ্ছে, তুমি অনেকটা নিশ্চিত হয়ে যাচ্ছ না যে এই অঙ্কগুলো আমার ভীষণ জরুরি এবং আমার মধ্যে একটা আত্মবিশ্বাস আসছে। 8 নম্বর পয়েন্ট, এই যে অঙ্কগুলো তুমি করেছো, এবার একটু মোটা ধরনের লম্বা খাতা কেন, একটু মোটা এবং লম্বা খাতা কেন। কি করো, একদম প্রথম থেকে ধরো, পাটিগণিত থেকেই বা বীজগণিতে পরপর যে চ্যাপ্টারগুলো আছে সেটা করতে পারো, অথবা চ্যাপ্টারগুলো দেখবে মিলিয়ে মিশিয়ে দেওয়া আছে বইয়ের মধ্যে, এটা করো না। কারণ পরীক্ষায় আসবে কিন্তু পাটিগণিতের অংশ আলাদা, বীজগণিতের অংশ আলাদা, পরিমিতি আলাদা, ত্রিকোণমিতি আলাদা। এই যে খাতা একটা হতে পারে বা দুটো খাতা কেন, এখন থেকে করো এটা। হ্যাঁ, পড়লে তবে কিন্তু একটা দুর্ধর্ষ রেজাল্ট তুমি করতে পারবে, অঙ্কে যত ভয়ই থাকুক না কেন সব কেটে যাবে। কি করতে হবে, পাটিগণিতের যে চ্যাপ্টারগুলো আছে এই খাতাটাতে, মানে খাতার প্রথম অংশে, সেইগুলো ধরো। যে কটা অঙ্ক তুমি দাগিয়েছ স্ক্রুটিনি হয়ে যাওয়ার পর, যেগুলো দাগানো রয়েছে, পাটিগণিত বলে ওপরে হেডলাইন দিয়ে চ্যাপ্টার 1 বলে যেটা নাম আছে চ্যাপ্টারের, সেইটা দিয়ে অনলি সেই অঙ্কগুলো টোকো এবং তার সমাধানটা তলায় কষে নাও, নিজে হাতে কষো। তাহলে ধরা যাক একটা প্রথম চ্যাপ্টারে আমার 5খানা অঙ্কে মানে মার্কিং হয়েছে, মানে সিলেক্ট করেছো। তাহলে প্রথম চ্যাপ্টারে এই খাতাতে যেটা করছো এটা কি, এটা একদম সিলেক্ট করা অংশ। 5টা অঙ্ক কি 6টা অঙ্ক ওতে টুকে নিলে, পরে এইভাবে পাটিগণিতের 3-4টে চ্যাপ্টারকে কমপ্লিট করে নাও। এবার এসো ওই বইয়ের মাঝখানে ভাগ করা রয়েছে না, একটা পাটিগণিত, তারপরে আবার একটা বীজগণিত, তারপর একটা হচ্ছে তোমার জ্যামিতি, এরকম না। ওর থেকে তুমি বেছে বেছে খাতায় যখন নিচ্ছ তখন কিন্তু পাটিগণিতের অংশ আলাদা খাতাতে। এবার ধরো সেটা চলে আসলো খাতার মাঝামাঝি অংশ পর্যন্ত, এবার ওপরে হেডলাইন দাও বীজগণিত। এবার বইয়ের থেকে বাঁচো বীজগণিতের চ্যাপ্টার কোনগুলো, এবার বেছে দেখো যে বীজগণিতের মধ্যে কোনগুলোতে তুমি এই টোটাল স্ক্রুটিনি করে কোন অঙ্কগুলোকে দাগ দিয়েছো। প্রথম চ্যাপ্টার ধরে দেখলে যে 10টা বীজগণিতের অঙ্ক এই চ্যাপ্টারে আমার দাগ পড়েছে, ওই 10টা অঙ্ক, এমনি বীজগণিতের অঙ্ক তো ছোট হয়, এই 10টা অঙ্ক ঝপাঝপ লিখে নিলে, ফার্স্ট চ্যাপ্টার কমপ্লিট। দ্বিতীয় চ্যাপ্টার ঠিক ওইভাবে করলে। এই দুটো করতে গিয়ে ধরো খাতার মানে বেশ খানিকটা খরচা হয়ে গেল। তারপরে এসো ত্রিকোণমিতি, কি ধরো পরিমিতি, যেটা তোমার সুবিধা হবে, ঠিক এইরকম ভাবে বইয়ের মধ্যে থেকে এবার পরিমিতির পার্টটাকে ধরো। আর বীজগণিতের ক্ষেত্রে যেটা করো, পুরো বীজগণিতের চ্যাপ্টারটা শুরু হওয়া, এই যে সিলেকশন করে শুরু করবে লেখাটা, প্রথম পাতাটাতে কি করবে, বীজগণিতের যে চ্যাপ্টারে যতগুলো ফর্মুলা আছে 1 2 3 4, প্রথম চ্যাপ্টার শেষ, সব কথা ফর্মুলা হয়ে গেল লেখা, তারপরে দাগ দিয়ে দিলে আবার 5 6 7 8 এরকম করে টোটাল বীজগণিত অংশের যতগুলো ফর্মুলা আছে প্রথম দুটো পাতাতে ওটা লিখে এইবার এই সিলেকশনগুলো টুকতে শুরু করো, সঙ্গে সমাধানগুলো করে লিখে নাও।
এবার অনেকের বলতে পারো যে আমার তো স্যার বই শেষ হয়নি এখনো, স্কুলেও বই শেষ হয়নি, কোচিংয়েও বই শেষ হয়নি, সমাধানের বই কেন? সমাধানের বই কেন কিনে এই অংশটা তুমি তোমার মতো নিজের মতো করে রেডি হয়ে যাও, ঠিক আছে? এবার সেম করবে কি ত্রিকোণমিতি, পরিমিতি করলে ত্রিকোণমিতি করলে। এটা গেল 8 নম্বর পয়েন্ট। উপপাদ্য সম্পাদ্য 8 নম্বর পয়েন্টের মধ্যেই বলছি, উপপাদ্য সম্পাদ্য যেগুলো সিলেক্ট হয়েছে সেগুলোকে ওখানে তুলে নাও। 9 নম্বর পয়েন্ট, সম্পাদ্য এবং উপপাদ্য এ একটা কিন্তু বলতে পারো বেশি মাথা কাটানোর ব্যাপার নেই, প্রয়োগ, ঠিক আছে? এগুলো মাথা কাটানোর ব্যাপার নেই, প্র্যাকটিসের ব্যাপার আছে, প্র্যাকটিসের ব্যাপার আছে। সম্পাদ্যকে আমি আগের ক্লাসেই বলেছি প্রত্যেক দিন প্র্যাকটিস করতে হবে, উপপাদ্যকে প্রত্যেক দিন পড়তে হবে। সম্পাদ্য উপপাদ্যের ক্ষেত্রে স্ট্র্যাটেজি এইটা, প্রত্যেক দিন উপপাদ্যকে পড়তে হবে, হাতে আঁকতে হবে, স্কেল টেল দিয়ে যদি নাও আঁকতে পারো হাত দিয়ে এঁকে নিয়ে সেটাকে যেন প্রতিদিন হয়, প্রতিদিন যেন সেটা হয়, তৈরিটা হয়। 10 নম্বর পয়েন্ট, অঙ্কের শর্ট প্রশ্ন। এই যত কিছু বললাম, যতগুলো চ্যাপ্টার থেকে তুমি সিলেক্ট করেছিলে, এগুলো কিন্তু আমি বড় প্রশ্নের কথা বলেছি। এবার শর্ট কোশ্চেন এটা জেনে যাও যে অঙ্কের শর্ট কোশ্চেন বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারের পিছনে যে শর্ট কোশ্চেনগুলো থাকে সেগুলো প্লাস উদাহরণের থেকেও টুকটাক আসে, ঠিক আছে? তাহলে এবার কি করো, অঙ্কের শর্ট কোশ্চেনের একটা খাতা করে নাও। 10 নম্বর পয়েন্ট, অঙ্কের শর্ট কোশ্চেনের একটা খাতা করে নিয়ে সেই শর্ট কোশ্চেনের খাতায় কি করো, সেগুলোকে মানে ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার এরকম নাম দিয়ে তুলে নাও। কষাই আছে মোটামুটি, সেগুলোই তুলে নিলে, সমাধানের বইও সঙ্গে থাকছে, সেগুলো পুরো একটা জায়গায় চলে আসলো। তাহলে কি হলো, এই যে দুটো খাতা তৈরি হলো তোমার, আর সঙ্গে একটা প্র্যাকটিসের খাতা থাকলো সম্পাদ্য উপপাদ্যে, তোমার জাস্ট এই 3টে খাতা তোমাকে প্রচন্ড আত্মবিশ্বাস দেবে পরীক্ষার সময়। হ্যাঁ, আর এখন যদি এই ধরো মাসখানেকের মধ্যে যদি এটাকে রেডি করে নিতে পারো পুরো বিষয়টা, সবচেয়ে ভয় লাগছে, সবচেয়ে চাপ লাগছে সেই জিনিসটাই মনে হবে সব থেকে বেশি নম্বর পেতে পারি আমি। আর সেই একটা চাপ যদি মাথা থেকে হালকা হয়ে যায়, অন্যান্য সাবজেক্টে আরো বেশি সময় দিতে পারবে, আরো বেশি আত্মবিশ্বাসটা যদি একটু চেঞ্জ হয়ে বেড়ে যায় না, তখন যে কোনো কঠিন কাজ অনেক সহজভাবে মনে হয় করতে পারবো। তখন ভৌত বিজ্ঞান, ইংরাজি ইত্যাদিগুলো করতে পারবো। তোমাদেরকে এই প্রসঙ্গে জানিয়ে রাখি, ভৌত বিজ্ঞানের প্রত্যেকটি চ্যাপ্টারের ইম্পর্টেন্ট অংশ, সংজ্ঞা এবং ফর্মুলা এই নিয়ে আগামী পরশু থেকে প্রত্যেকটি দিন এই ক্লাসগুলো থাকবে। ভৌত বিজ্ঞান আর ইংরাজি লেখা, বিভিন্ন রকম ইংরাজি গ্রামার প্লাস লেখা বা বিভিন্ন আর যা যা কিছু থাকে সেগুলোর ওপরেও ক্লাস থাকছে, ঠিক আছে? তাহলে এই যে 3টে অংশ তোমাদের অনেক ভয় লাগে, চাপ লাগে, সেগুলো দূর হয়ে যাচ্ছে। যারা নতুন এসছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু শেয়ার করে দাও, যাদের মানে তোমাদের যদি এমন কেউ আছো যে হয়তো তোমাকে কেউ পড়া দেখিয়ে দেওয়ার ছিল না, তাহলে তুমিও একটুখানি শেয়ার করলে এমন কেউ হয়তো থাকতে পারে যার কেউ পড়া একটু দেখিয়ে দেওয়ার নেই বা একটু গাইড করার নেই, তারা একটু কাজে লাগতে পারে। আর তোমাদের দেখছো আমি রিসেন্ট কমেন্ট পেয়েছি, অঙ্কের সাজেশন দিন স্যার, এই হচ্ছে অঙ্কের সাজেশন। এ বাদে আরো বেশি সিলেক্টিভ হতে গেলে কিন্তু মুশকিল। আর লাস্ট পয়েন্ট বলে দিচ্ছি, স্টার মার্কা, যে এইটুকু করলে তোমার মাত্র বলবো না, আচ্ছা ঠিক আছে না হয় অনেকটাই, কতটা শয়ে তো না, অনেক সিলেক্ট হয়ে গেল অঙ্ক, কিন্তু বাকিগুলোকে অবহেলা যেন করবে না। হ্যাঁ, এটা বারবার করে কি করতে হবে, তোমায় খাতায় প্র্যাকটিস করতে হবে। ওই টুকে রেখে দিলাম তা হবে না কিন্তু, এটা হচ্ছে লাস্ট এবং স্পেশাল পয়েন্ট, স্টার মার্ক দিয়ে বলছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট এই পুরো ক্লাসটার। এই যে খাতাটা রেডি করলে এইবার থাকবে তোমার প্র্যাকটিসের খাতা। এই অঙ্কগুলোকে, এই একটা অঙ্ককে যারা খুব দুর্বল মনে করছো নিজেকে, অঙ্ক হয় না কিছুতেই, অনেক ভয় লাগে, তাদের এই যে তোলা হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে অঙ্কগুলো, এগুলোকে 5 বার 6 বার 10 বার বসে বসে প্র্যাকটিস করো। 2-3 বার করবার পরে দেখবে পটাপট হয়ে যাচ্ছে, সব মনে থেকে যাচ্ছে। পরীক্ষার সময় একদম পেনের মাথায় চলে আসবে তোমার উত্তর, এমন ভাবে তৈরি হয়ে যাবে। কিন্তু অনেকটা চাপ তো হালকা হলো। আর ব্যালেন্স অঙ্কের বইকে কিন্তু অবহেলা করো না, কিন্তু এটা করলে তোমরা, আমি কি বললাম, অনেকটা সুবিধা হবে, অনেকটা এগিয়ে যাবে।
আর এমনিতে যা পুরো বইয়ের যে অন্যান্য অঙ্কগুলো আছে সেগুলোকেও দেখো, যদি কেউ দেখিয়ে দেওয়ার না থাকে তাহলে সমাধানের বইয়ের থেকে সেইগুলো বুঝে নেওয়ার চেষ্টা করো। এমনি এই যে সোশ্যাল মিডিয়া, ইউটিউব যা আছে সেখান থেকেও তোমরা বোঝার চেষ্টা করতে পারো। কিন্তু অনেকটা হয়ে গেল তো। আর এটা হয়ে গেলে তোমাদের আর কিসের সাজেশনটার দরকার? নিজের সাজেশন তো নিজেই বানিয়ে ফেললে। কেমন লাগলো ক্লাসটা জানিও। নতুন পুরনো সবাইকে বলছি, অনেক কমেন্ট আমি পাচ্ছি, দেখতে পাচ্ছি সেই কমেন্টে। এটা আমি বুঝতে পারছি যে তারা পুরনো পিছনের ক্লাস না দেখেই কমেন্টটা করে দিচ্ছে। আমার অলরেডি হয়তো সেই ক্লাসটা নেওয়া আছে। তোমাদের প্রত্যেককে অনুরোধ, চ্যানেলটাতে ওপর ক্লিক করো, চ্যানেলের ওপরে চ্যানেল যে নামটা আছে ওটার ওপর ক্লিক করলেই চ্যানেলটা খুলে যাবে। তার ভিডিওসে ক্লিক করলে একদম ওপর থেকে নিচ পর্যন্ত তোমার পছন্দ মতো ক্লাস বেছে নাও, অথবা সাকসেস টিপসে গিয়ে সেই ক্লাস বেছে নাও প্লেলিস্টের ওপর ক্লিক করে, অথবা লার্ন ইংলিশের ওপর ক্লিক করে ইংরেজির ক্লাস বেছে নাও। ঠিক আছে, এর বাদেও অনেক রকম প্লেলিস্ট আছে, সেখান থেকেও ক্লাস করতে পারো। বাট পিছনের ক্লাস একটু দেখো, হ্যাঁ, তবেই কিন্তু সামনের ক্লাসগুলো বুঝতে সুবিধা হবে। তাহলে আজকের ক্লাসে এই পর্যন্ত। আমি প্রবীর রায়চৌধুরী, ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিসের ক্যারিয়ার কাউন্সিলর, তোমাদের সঙ্গে মাধ্যমিক অঙ্ক বা অন্যান্য ক্লাসের অঙ্ক এই থিওরিতে অনেকেই প্র্যাকটিস করতে পারো। এইচএস এর ক্ষেত্রেও এই নিয়মটা কাজে লাগাতে পারো। তোমাদের কেমন কাজে লাগছে সেই জিনিসটা সেটা কমেন্টে জানাবে, অসুবিধাগুলো কমেন্টে জানাবে। আমি কমেন্টকে অ্যাটেন্ড করি, দেখি এবং সেই কমেন্টের উপরে ক্লাস নিই, যেমন এইটা নিচ্ছি। ঠিক আছে, তাহলে তোমাদের সঙ্গে আজকে এই পর্যন্ত। তোমাদের সঙ্গে আবার দেখা আছে খুব ইন্টারেস্টিং ক্লাস নিয়ে, যেগুলো অলরেডি আমি বলেই দিলাম। লাইভ ক্লাসেও থাকবো। সবাই নজর রাখো সামনের ক্লাসগুলোতে।